সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে বিছানায় বসে একটি জিকির করিলে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকে আর দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে, সাথে সাথে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার রহমতের আরশের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দেয়, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি হেলতে দুলতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি, তুমি কাঁপো কেন, হেলতেছো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটির এই জবাবে বলেন, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটির সাথে সাথে বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না যতক্ষণ না আপনি এই বান্দা, এই বান্দিকে ক্ষমা করে দিবেন, তার মনোবাসনা পূরণ করে দিবেন, তার সকল চাওয়া আপনি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যতক্ষণ না খুঁটির এই দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত খুঁটি আল্লাহ তাআলার কাছে আরজি করে করে কাঁপতে থাকে আর দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকির এতটাই দামি, এতটাই সম্মানিত যে একবার আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম বাক্য হলো এই বাক্যটি। এই বাক্যের চাইতে শ্রেষ্ঠ উত্তম আল্লাহকে খুশি করার আর কোনো বাক্য এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, এই জিকিরের আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে সেই দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই মহামূল্যবান পবিত্র জিকিরের আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, কোনোভাবেই বিপদ দূর হচ্ছে না, খুব কষ্ট পাচ্ছেন, পেরেশানির মধ্যে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। অনেকেই আছেন যাদের চাকরি হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব চেষ্টা করছেন, ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো এই মহামূল্যবান পবিত্র জিকিরের আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সালিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ।
এক কথায় যে কোনো সমস্যার জন্য এই আমল করলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই সমস্যাকে দূর করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো ওষুধ হয় না, যেই রোগের কোনো চিকিৎসা পাওয়া যায় না। আমি বলবো এই আমল করুন, আল্লাহ তাআলা কঠিন থেকেও কঠিন রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। দুই নাম্বার বিষয় হলো ওযুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা। অতঃপর ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করে ওযু সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপর সাথে সাথে অজস্রভাবে রহমত নাজিল করবেন। সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আপনাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার পাঠ করবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত গেট খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছে সেই গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে অবশ্যই পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ ঘরে বা বাড়িতে 4.5 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। অতঃপর 3 রাকাত বিতরের নামাজ আদায় করবেন। আর যারা বিতরের নামাজ শেষ রাতে পড়েন, তারা বিতরের নামাজটি রেখে দিবেন, শেষ রাতে পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আপনি যেই বিছানায় ঘুমাবেন, সেই বিছানার উপরে চলে যাবেন। গিয়ে বিছানাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নেবেন। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলার নামে আপনার ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর ঘরের জানালাগুলো যদি খোলা থাকে, বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলার নামে ঘরের জানালাগুলো বন্ধ করে দিবেন। বন্ধ করার পরে পশ্চিম দিকে মুখ দিয়ে আপনার বিছানার উপরে বসে পড়বেন। বিছানার উপরে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যেই ব্যক্তি এই দুরূদ একবার পাঠ করে, মহান আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার বড় বড় 10টি বিপদকে দূর করে দেন এবং আল্লাহ তাআলা তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলার সাথে সাথে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি এই দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে সুন্দরভাবে সহি সালামতে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায়, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে
চলতে ফিরতে যখনই সময় পাবেন ছোট্ট এই দুরূদটি বেশি বেশি পাঠ করবেন। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবেন সাথে সাথে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার সামনে উচ্চারণ করবে আর আপনি আপনার কান দ্বারা সেই নাম শুনতে পারবেন, সাথে সাথে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করেন মোবাইলে ওয়াজ শোনেন, মোবাইলের মধ্যে যদি নবীজির নাম উচ্চারণ করে তখন আপনারা দুরূদ পাঠ করেন না। খবরদার, যদি দুরূদ না পাঠ করেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি নষ্ট হয়ে যাক, ওই ব্যক্তি অন্ধ হয়ে যাক, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাক, যেই ব্যক্তি আপনি রাসূলের নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে কোনোভাবে শোনা মাত্রই একবার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলের সময় ছোট্ট দুরূদটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যদি এই ইস্তেগফারটি একবার পাঠ করেন সাথে সাথে 5টি বিশেষ পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি নারী স্ত্রী সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, জান্নাতের নহর থেকে আল্লাহ তাআলা সসম্মানে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা তো ছিলেন দ্বীনের জন্য পাগল পারা, আল্লাহ তাআলার জন্য পাগল পারা। সাহাবীরা সাথে সাথে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে একবার পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে ওই বান্দা বান্দিকে হেফাজত করে থাকেন। শুধু তাই নয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো তাকদীর পরিবর্তনের চাবিকাঠি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বেশি বেশি পাঠ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমলের সময় ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন।
দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর সে যদি সুস্থ না হয়, আল্লাহ তাআলা যদি তাকে সুস্থ না করেন, সে যদি অসুস্থ অবস্থায় মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা তার আমলনামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার আরেকটি ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একবার আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। মাছে তাকে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আর এই দোয়ার বরকতে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে মাছের পেট থেকে জীবিতভাবে হেফাজত করেছিলেন এবং সুস্থভাবে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। মাছে তাকে হজম করতে পারেনি, মাছের জন্য আল্লাহ তাআলা তাকে হারাম করে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর এই ঘটনা শোনার পরে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটা কি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনূস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য। যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, সে যত বড়ই কঠিন বিপদে পড়ুক না কেন, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যাবেন বা কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, সাথে সাথে দোয়াটি একবার এইভাবে পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই গুরুত্বপূর্ণ, সম্মানিত, ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ তাসবিহটা পাঠ করিবেন, যেই তাসবিহের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি। যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই বাক্যটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান, এত মান মর্যাদা দান করবেন, শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক হাদিসের মধ্যে এসেছে, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে এই তাসবিহটা বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর এই তাসবিহটাই আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলের সময় 100 বার মহব্বতের সাথে গভীর মনোযোগ সহকারে পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরূদটি 7 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, কেননা আল্লাহ তাআলা আপনার জন্য 7 আসমান 7 জমিনের যত দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। আপনি চাইবেন আর আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। এই জন্য মোনাজাতটি সঠিক নিয়মে এইভাবে করবেন। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত দুটি এইভাবে উঠাবেন। অতঃপর বলবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন। সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন এইভাবে, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযিমে পৌঁছে যাবে। আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।